আমার তো গল্প বলাই কাজ। আজকে গল্প বলবো আমেরিকার। আরো পরিষ্কার করে যদি বলি তাহলে আমেরিকায় যে সমস্ত প্রবাসী ভারতীয়রা রয়েছেন তারা আজকে ভীষণভাবে সমস্যায়। কেন সমস্যা, কি কারণে এই সমস্যা, এটা কি কোনো রকম কৌশল? এসব নিয়ে আজকে কথা হোক বাংলার কালচারে। আমেরিকার অভিবাসন নীতি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক এবং ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস যে সুরে ভারতীয় চাকরিজীবীদের ভিসা ইস্যুতে সরব হয়েছেন তা আবারও এক জটিল প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। আমেরিকা কি সত্যি বিদেশি ট্যালেন্টে ভরে গিয়েছে, নাকি এই বক্তব্য নিছকই ভোট ব্যাংক রাজনীতি? মেক্সিকো সীমান্ত থেকে শুরু করে মুসলিম ভিসা নিষেধাজ্ঞা পর্যন্ত প্রত্যেকবার নির্বাচনের সময় এই তাস খেলা হয়। এবার তার নিশানায় ভারতীয় চাকরিজীবীরা। কার্কের ভাষায়, আমেরিকার আর ভারতের মানুষদের জন্য ভিসার দরকার নেই, আমরা ভরে গিয়েছি। একই সুরে ডি স্যান্টিস বলেছেন H-1B ভিসা নাকি প্রতারণা, যা আমেরিকানদের চাকরি কেড়ে নিচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে, এই অভিযোগ কতটা তথ্যসম্মত, তার কতটা ভিত্তি রয়েছে, নাকি এর পেছনেই রয়েছে সুগভীর রাজনৈতিক কৌশল? আমেরিকার প্রযুক্তি খাত, বিশেষত সিলিকন ভ্যালি, আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে তার বড় অংশ ভারতীয় চাকরিজীবীদের অবদানে। গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি থেকে শুরু করে শতাধিক স্টার্টআপ সংস্থা, সেখানে যারা প্রধান নির্বাহী পদে রয়েছেন তারা সকলেই প্রায় ভারতীয় বংশোদ্ভূত। তাদের উপস্থিতি কিন্তু আজকে সারা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত ইতিমধ্যেই। হাজার হাজার ভারতীয় ছাত্র মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন। তারা টিউশন ফি দেন। শুধুমাত্র শিক্ষা খাতে অর্থ বরাদ্দই নয়, বরঞ্চ রিসার্চ এবং ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ইতিমধ্যে হাজার হাজার ভারতীয়। তারা পড়াশুনো শেষ করে যে জ্ঞান এবং দক্ষতা তারা অর্জন করেন, সেই জ্ঞান দক্ষতা নিয়ে আমেরিকার শিল্প এবং প্রযুক্তিকে তারা এগিয়ে নিয়ে যান। ডি স্যান্টিসের অভিযোগ, H-1B ভিসা আমেরিকানদের চাকরি কেড়ে নিচ্ছে। বাস্তবে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের গবেষণা বলছে ঠিক তার উল্টো কথা। কি বলছে? অভিবাসী কর্মীরা দেশীয় কর্মীদের বিকল্প নন, বরঞ্চ পরিপূরক। তারা নতুন ব্যবসা শুরু করেন, ট্যাক্স দেন, স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগ করেন। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা দাঁড়াচ্ছে, H-1B ভিসাধারীরা বেকার ভাতা বা সামাজিক সুরক্ষা, কোনো রকম মার্কিন সরকারি সুযোগ সুবিধা তারা পান না, অথচ তারা বছরে কোটি কোটি ডলার ট্যাক্স দিচ্ছেন। আর এটাই প্রমাণ করে তারা কেবল চাকরি কেড়ে নেওয়া বিদেশি নন, বরঞ্চ অর্থনীতির সক্রিয় চালিকা শক্তি। আমেরিকা ভরে গিয়েছে, এটা কি সত্যিই বাস্তবতা নাকি রাজনীতি? আমেরিকা কি সব কিছু ক্ষেত্রে ভুলে যাচ্ছে ভারতীয়দের অবদান? তথ্য বলছে দক্ষ কর্মীর ঘাটতি ক্রমশই বাড়ছে মার্কিন মুলুকে। স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তি, কৌশল, প্রায় সব ক্ষেত্রেই যোগ্য চাকরিজীবীর প্রয়োজনীয়তা মেটাতে দেশীয় শ্রমশক্তি যথেষ্ট নয়। অন্যদিকে সীমাহীনভাবে প্রযুক্তিগত প্রতিযোগিতা শুরু হয়েছে আমেরিকার সঙ্গে। চীন, ইউরোপ, কানাডা, তারা এই প্রতিযোগিতায় আমেরিকাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে আন্তর্জাতিক বিশ্বে। কানাডা ইতিমধ্যেই এই সুযোগ দিচ্ছে। ভারতীয় প্রতিভা সীমিত হলে আমেরিকার বিশ্ববিদ্যালয় এবং শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে, আর কানাডা বা ইউরোপ এগিয়ে যাবে। আর এইখানেই রয়েছে কিন্তু রাজনৈতিক কৌশল, ভারতীয়দের দাবিয়ে রাখার কৌশল। অর্থনৈতিক অনিশ্চয়তা, স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে চাকরির পরিবর্তন এবং তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভ, এসবের সহজ উত্তর খুঁজে নিতে দক্ষিণপন্থী রাজনীতি দোষ চাপাচ্ছে বিদেশিদের ঘাড়ে। ভারতীয়রা এখানে সহজ নিশানা এখন, কারণ তাদের সংখ্যা উল্লেখযোগ্য এবং তারা দৃশ্যমানভাবে প্রযুক্তি খাতে বিশেষভাবে প্রভাবশালী মার্কিন মুলুকে। যে আবেগ তৈরি করা হচ্ছে মার্কিনদের মনের মধ্যে ভারতীয়দের বিরুদ্ধে, সেটা কি শুধুমাত্রই আগামী সময় ভোট বাক্সের রাজনীতি হয়ে দাঁড়াবে, নাকি সারা বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিদেশি যারা ট্যালেন্ট রয়েছে, যাদের মেধা রয়েছে, তাদেরকে সঙ্গে করে নিয়েই বিশ্বজুড়ে প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা
মাথা তুলে দাঁড়াবে, প্রশ্ন থেকে যায়।